শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও। প্রথম দফার ভোটে কতজন রাজ্য পুলিশ থাকবে তার হিসেব দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে জানিয়ে দিল কোন জেলায় কতজন পুলিশ কর্মী এবং আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের হিসেব অনুযায়ী প্রথম দফার ভোটে 40,928 জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হবে মুর্শিদাবাদেই। তবে কেন্দ্রীয় বাহিনীর তুলনায় তা 4 ভাগের 1 ভাগেরও কম। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মুর্শিদাবাদকে 2 ভাগে ভাগ করে পুলিশ মোতায়েন করা হবে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলা, ওই দুই জায়গায় যথাক্রমে 4,216 এবং 1,550 জন পুলিশ থাকছেন ভোটের দায়িত্বে। মুর্শিদাবাদ জেলায় মোট মোতায়েন করা পুলিশের সংখ্যা 5,766 জন। প্রথম দফায় উত্তরবঙ্গের সব জেলাতেই ভোট হয়ে যাবে। সেই অনুযায়ী পুলিশ মোতায়েনের হিসেব দিয়েছে কমিশন। জানা গিয়েছে দার্জিলিংয়ে 1,170 জন, কালিম্পংয়ে 627 জন, আলিপুরদুয়ারে 1,159 জন, জলপাইগুড়িতে 1,467 জন, কোচবিহারে 2,370 জন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে 1,290 জন এবং মালদায় 2,818 জন পুলিশ কর্মী মোতায়েন করবে কমিশন। মুর্শিদাবাদের মতো উত্তর দিনাজপুরকেও পুলিশ জেলা হিসেবে 2 ভাগে ভাগ করা হয়েছে। ইসলামপুর এবং রায়গঞ্জ পুলিশ জেলা, এই দুই জায়গায় যথাক্রমে 1,119 জন এবং 1,004 জন পুলিশ কর্মী থাকছেন। জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূমে ভোট হবে এই দফায়। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ঝাড়গ্রামে 1,108 জন, পুরুলিয়ায় 3,005 জন, বাঁকুড়ায় 3,127 জন এবং বীরভূমে 3,248 জন রাজ্য পুলিশ ভোটের দায়িত্বে থাকছেন। পাশাপাশি 23শে এপ্রিল প্রথম দফায় ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। এই 3 জেলায় যথাক্রমে 3,981 জন, 3,327 জন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 3,127 জন পুলিশ মোতায়েন করবে কমিশন। কমিশন আগেই জানিয়েছিল প্রথম দফার ভোটে মোট 2,407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে। আধিকারিক এবং কর্মী মিলিয়ে এক কোম্পানিতে কমপক্ষে 72 জন সদস্য থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে সেই সংখ্যা বাড়তে পারে। হিসেব অনুযায়ী প্রথম দফায় কমপক্ষে 1,73,304 জন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এবং কর্মী থাকছেন, যা রাজ্য পুলিশের 4 গুণ বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।